ইন্ডিয়ান ম্যাচটা আমি মনে করি যে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না এবং এই জায়গায় আমাদের ফার্স্ট জয় এই কোয়ালিফাই রাউন্ড আমরা তাদের সাথেই পেতে চাই এবং আমরা সেভাবে প্রস্তুত আছি এবং আমাদের টিম সেভাবেই মোটিভেটেড। না আসলে দেখেন আপনি যেটা বলেন যে আসলে আমাদের সুযোগ নাই কোয়ালিফাই করার, বাট আমার কাছে মনে হয় যে এখনও কিন্তু আমরা যদি দুইটা ম্যাচ আমরা পরপর জিতে আমাদের কিন্তু র্যাঙ্কিং আমরা ভালো ডেভেলপ করব। তো ডেফিনেটলি অনেক দিন পরে একটা ভালো সুযোগ এসেছেন এবং তার সাথে ইন্ডিয়া আমাদের মাটিতে অনেক দিন পর খেলবে, হয়তো বা এটা আপনারাও জানেন। তো এই সুযোগ ইন্ডিয়ান ম্যাচটা আমি মনে করি যে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না এবং এই জায়গায় আমাদের ফার্স্ট জয় এই কোয়ালিফাই রাউন্ড আমরা তাদের সাথেই পেতে চাই এবং আমরা সেভাবে প্রস্তুত আছি এবং আমাদের টিম সেভাবেই মোটিভেটেড যে যেখানেই আমাদের ডেঞ্জার সিচুয়েশন হবে সেখান থেকে আমরা কিভাবে বেরোবো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ ইন্ডিয়া ম্যাচটা আমরা হারতে চাই না, জিততে চাই। ওই জায়গায় ওদের কোনো সিলি সুযোগ আমরা দিতে চাই না। আসলে কিউবা তো আপনার প্রথম আসার পরে দেখা গেছে যে সে আর কি আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল একটা, তারপরে কাতারের ওয়েদার তো আরও বেশি গরম ছিল। সে প্রথম আমাদের টিমে আসে বসুন্ধরা কিংসে, আমাদের কাতারে আপনার আল কারামার সাথে খেলা ছিল এফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফাই রাউন্ডে, সেইখানে আসে, সেইখানে কিন্তু সে খেলেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় জাজমেন্টটা তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারবো না, এটা টোটালি আপনার কোচ ডিসিশন নেয়। যে আমার কাছে মনে হয় স্পেশালি আমরা যদি কনসেন্ট্রেশনটা আরেকটু হাই লেভেলে রাখতে পারতাম, ডেফিনেটলি আমরা দুইটা ম্যাচে জিততে পারতাম এবং আমাদের সেই খেলার যে আমরা পারফরমেন্স করেছি এটা কিন্তু আমরা ডিজার্ভ করি। এখন আমার কাছে মনে হয় যে আমাদের এইসব সিচুয়েশানে আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এবং আমাদের আসলে রেসপন্সিবিলিটি হতে হবে। দেখেন আমরা কিন্তু আপনার এফসি কাপ চ্যালেঞ্জ কাপের ম্যাচ আমরা খেলেছি 3টা পরপর 6 দিনে, তো এর জন্য আমার কাছে মনে হয় যে আমাদের রেস্ট ছিল। তারপর আমরা আপনার 7 তারিখে জয়েন করি, আমাদের 8 তারিখে সেশন হয়েছে এবং আজকে আমাদের ফিল্ড সেশন ফার্স্ট। তো আমার কাছে মনে হয় না যে ওরকম কোনো প্রবলেম আমরা ফেস করব, কারণ আমরা সবাই ভালোভাবে চিনি।